আজ আমরা পড়ব ইকুয়েশন অফ ফার্স্ট অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রি। ফার্স্ট অর্ডার অ্যান্ড ফার্স্ট ডিগ্রি, ফার্স্ট অর্ডার বলতে ডিওয়াই ডিএক্স তার হবে ডিফারেন্সিয়াল কোএফিসিয়েন্টটা এবং তার পাওয়ার ডিগ্রি হবে 1। তো সেক্ষেত্রে সেই ইকুয়েশনগুলো দেখতে হয় ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু এফ অফ এক্স কমা ওয়াই আকারের। ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু এফ অফ এক্স কমা ওয়াই। এর আরেকটা প্রকাশভঙ্গি হলো গিয়ে এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়ালস টু জিরো, এই প্যাটার্নটা এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়ালস টু জিরো, যেখানে এম এবং এন ফাংশন অফ এক্স অ্যান্ড ওয়াই। এরপর এই যে ইকুয়েশনগুলো, সেই ইকুয়েশনগুলোকে আমরা মূলত এইরকমভাবে ক্যাটাগরাইজ করতে পারি সলিউশন করার সময়। ইকুয়েশন সলভেবল বাই সেপারেশন অফ ভেরিয়েবল, যখন এম ডিএক্স প্লাস এন ডিওয়াই এই যে সমীকরণটা, এটাকে আমরা এমনভাবে লিখতে পারছি যে এক্স সমান্তর রাশিমালা ইন্টু ডিএক্স, যেখানে শুধুমাত্র এক্স সমান্তর রাশিমালা বা কনস্ট্যান্ট থাকবে, আর এটা ওয়াই সমান্তর রাশিমালা ইন্টু ডিওয়াই ইকুয়ালস টু জিরো। এটাকে সহজে আমরা ইন্টিগ্রেশন করলে সলিউশন করতে পারবো। হোমোজিনিয়াস ইকুয়েশন, সেক্ষেত্রে ওয়াই ইকুয়াল টু ভি এক্স করে আমরা পুট করলে একটা সলিউশন পেয়ে যাই। এক্সাক্ট ইকুয়েশন, এই এক্সাক্ট ইকুয়েশনটার ক্ষেত্রে আমরা জানি এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা এক্সাক্ট কখন হবে, যখন ডেল এম ডেল ওয়াই ইকুয়াল টু ডেল এন ডেল এক্স হবে। ডেল এম ডেল ওয়াই ইকুয়াল টু ডেল এন ডেল এক্স হলে এক্সাক্ট হয়, আর নট ইকুয়াল হলে নট এক্সাক্ট। এক্সাক্ট না হলে আমরা সেক্ষেত্রে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গুণ করে এক্সাক্টে পরিণত করতে পারি। পরবর্তী ক্ষেত্রে আরেকটা পদ্ধতি রয়েছে সলিউশনে, সেটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন যদি হয়ে যায়। লিনিয়ার ইকুয়েশন হলে দেখতে এই ধরনের হবে ডিওয়াই ডিএক্স প্লাস পি ওয়াই ইকুয়ালস টু কিউ, হোয়ার পি এন্ড কিউ আর ফাংশন অফ এক্স অ্যান্ড ফাংশন অফ এক্স অনলি। ডিওয়াই ডিএক্স প্লাস পি ওয়াই ইকুয়ালস টু কিউ, হোয়ার পি এন্ড কিউ আর ফাংশন অফ এক্স অনলি। তো এখানে আমাদের কিছু সংখ্যক প্রবলেম রয়েছে। প্রাথমিক যে প্রবলেমটা রয়েছে সেই প্রবলেমটা হচ্ছে গিয়ে ইকুয়েশন সলভেবল বাই সেপারেশন অফ ভেরিয়েবল। সেক্ষেত্রে দেখতে পাচ্ছি পুরো যে রাশিমালাটা রয়েছে সেটাকে শেষমেশ আমরা ডিএক্স বাই এক্স স্কোয়ার এবং ডিওয়াই বাই ওয়ান মাইনাস ওয়াই আকারে লিখে নিতে পেরেছি, ফলে সহজে আমরা ইন্টিগ্রেশন করে নিতে পারবো। এক্ষেত্রে সমাধানটা চলে আসবে। একইরকমভাবে প্রবলেম টুটাও তাই, এটা তোমরা দেখে নিও। প্রবলেম থ্রি, প্রবলেমটাকে শেষমেশ ডিএক্স বাই এ প্লাস এক্স এবং ডিওয়াই বাই ওয়াই ইন্টু ওয়ান মাইনাস এ ওয়াই আকারে লেখা গেছে, ফলে এখান থেকে আমরা সহজে ইন্টিগ্রেশন করতে পারবো। এক্স সমান্তর রাশিমালা এবং ওয়াই সমান্তর রাশিমালাকে সেপারেট যদি করে নেওয়া যায়, সেক্ষেত্রে ইন্টিগ্রেশন করে নিলে হয়ে যাবে। 4 নম্বর প্রবলেমটাও তাই, 4 নম্বর প্রবলেমটাও তোমরা দেখবে। 5 নম্বর প্রবলেমটার ক্ষেত্রে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার ইকুয়ালস ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু এ স্কোয়ার। এক্ষেত্রে এটা খেয়াল রাখতে হবে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু ভি পুট করতে হবে, তাহলে সলিউশনটা আসবে। 6 নম্বর প্রবলেমটাতে আসছি আমরা, দ্য প্রোডাক্ট অফ দ্য স্লোপ অ্যান্ড দ্য ordinate at any point x, y of the curve passing through the point 5, 3 is equal to the abscissa at that point. Find the equation of the curve. এক্ষেত্রে বলে দিয়েছে প্রোডাক্ট অফ স্লোপ অ্যান্ড দ্য অর্ডিনেট। তো এখানে অর্ডিনেটটা হচ্ছে গিয়ে ওয়াই, অ্যাবসিসা এক্স হয়, অর্ডিনেট হচ্ছে গিয়ে ওয়াই, আর স্লোপটা হচ্ছে ডিওয়াই ডিএক্স। তাহলে প্রোডাক্ট অফ দ্য স্লোপ অ্যান্ড অর্ডিনেট হচ্ছে ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স। এটা কার সাথে সমান বলেছে? অ্যাবসিসার সাথে সমান বলেছে। তাহলে ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু এক্স, এটা গিভেন কন্ডিশন। এবং শেষমেশ বলে দেওয়া রয়েছে এই কার্ভটা 5,3 দিয়ে পাস করছে। তাহলে প্রথমত যেটা দেওয়া রয়েছে ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স, ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু এক্স, এটাকে আমরা ইন্টিগ্রেট করবো, ইন্টিগ্রেট করে এটা পাওয়া গেল। এবং গিভেন কন্ডিশন হচ্ছে কি এটা 5,3 দিয়ে যায়, 5,3 দিয়ে গেলে সেক্ষেত্রে আমরা কনস্ট্যান্টটা পেয়ে গেলাম। কনস্ট্যান্টটা পেয়ে গেলে এটা হচ্ছে কি কার্ভটা। এরপর এখানে কিছু সংখ্যক প্রবলেম রয়েছে যেগুলো আমাদের সমাধান করতে হবে। প্রথমত আমরা চলে আসছি প্রবলেম 27টা তোমরা সমাধান করবে। আমরা চলে আসছি 28-এর প্রবলেমগুলোতে, এগুলো সবগুলোই খুব ভালোভাবে প্রবলেম। শো দ্যাট দ্য কার্ভ ফর হুইচ দ্য কার্টেসিয়ান সাবটেনজেন্ট ইজ কনস্ট্যান্ট ইজ ওয়াই ইকুয়াল টু সি ইন্টু এক্স বাই এ। এখন কার্টেসিয়ান সাবটেনজেন্ট, আমাদের কার্টেসিয়ান সাবটেনজেন্টের মান কি হয়ে যায়? ওয়াই বাই ওয়াই ওয়ান। তাহলে কন্ডিশনটা কি দেওয়া রয়েছে? ওয়াই বাই ওয়াই ওয়ান ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তাহলে তোমরা ইউজ করতে পারো ওয়াই বাই ওয়াই ওয়ান বা ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু কনস্ট্যান্ট সি। এরপর তোমাদের এটাকে ইন্টিগ্রেশন করলে সলিউশনটা পেয়ে যাবে। পরবর্তী ক্ষেত্রে বলে দেওয়া রয়েছে কার্টেসিয়ান সাবনর্মাল ইজ কনস্ট্যান্ট। কার্টেসিয়ান সাবনর্মাল যদি কনস্ট্যান্ট হয়ে যায়, কার্টেসিয়ান সাবনর্মাল হয়ে যায় ওয়াই ওয়াই ওয়ান, তাহলে এটা হয়ে যাবে ওয়াই ওয়াই ওয়ান ইকুয়ালস টু কনস্ট্যান্ট, মানে ওয়াই ডিওয়াই ডিএক্স ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এটাকে আমরা সমাধান করলে এটা পেয়ে যাবো 2 নম্বরটা। পরবর্তী ক্ষেত্রে বি এর প্রবলেম, সি এর প্রবলেম, এই দুটো দেখতে হবে। 29, 30 এই দুটো প্রবলেমও দেখতে হবে। আমরা সেই সময় প্রবলেম আসছি। এবং 31 এবং 32 এই দুটো প্রবলেম আমাদের দেখতে হবে। তো এই প্রবলেমগুলো নিয়ে আমরা ধীরে ধীরে আলোচনায় আসছি। সেক্ষেত্রে এখানে একটা প্রবলেম রয়েছে, শো দ্যাট দ্য কার্ভ ফর হুইচ দ্য নর্মাল অ্যাট এভরি পয়েন্ট পাসেস থ্রু এ ফিক্স পয়েন্ট ইজ এ সার্কেল। আমাদের একটা কার্ভ বার করতে হবে যেটা একটা ফিক্স পয়েন্ট দিয়ে পাস করে
নর্মাল অ্যাট এভরি পয়েন্ট পাসেস থ্রু দ্য ফিক্স পয়েন্ট, অর্থাৎ কার্ভটার যে নর্মাল হবে সেটা একটা ফিক্স পয়েন্ট দিয়ে পাস যদি করে তাহলে সেটা সার্কেল হবে। তো আমরা ধরে নিয়েছি সেই ফিক্স পয়েন্টটা হচ্ছে কি 0,0। তাহলে নর্মাল ইকুয়েশন আমরা জানি y মাইনাস ওয়াই মাইনাস ডিএক্স ডিওয়াই এক্স মাইনাস এক্স, হয় এক্স এক্স কারেন্ট কোঅর্ডিনেট, এগুলো তোমরা জানো। তো এটা যেহেতু 0,0 দিয়ে পাস করছে তাহলে 0,0 বসিয়ে দেবো, এক্সের জায়গায় ওয়াইয়ের জায়গায় 0 বসিয়ে দিলে এটা হচ্ছে ইকুয়েশনটা। এরপর এটাকে সলিউশন করলে শেষমেশ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার, এই একটা আসছে, হয় ইজ এন আরবিটারি কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন। তো যেটা আরবিটারি কনস্ট্যান্ট হলে আমরা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু এ স্কোয়ার আসছে, এটা কার ইকুয়েশন হয়? ইকুয়েশন অফ এ সার্কেল। পরবর্তী প্রবলেম, show that the curve in which the portion of the tangent inclined between the coordinate axis is bisected by the point of contact is rectangular hyperbola। তাহলে আমাকে সেই কার্ভটা দেখতে হবে which the portions of the tangent included between the coordinate axis is bisected by the point, যে পয়েন্টে ট্যানজেন্টটা বাইসেক্টেড হচ্ছে গিয়ে সেক্ষেত্রে আমাদের দেখাতে হবে যে ইকুয়েশনটা আসছে সেটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। তো সেক্ষেত্রে এটা হলো গিয়ে আমাদের প্রবলেমটা, এটা plate P y is a point on the curve and tangent at P intersects x and y axis at A and B। এই যে ট্যানজেন্টটা AB ট্যানজেন্ট x অক্ষকে A বিন্দু ছেদ করেছে, y অক্ষকে B বিন্দু ছেদ করেছে, এবং বলে দেওয়া হয়েছে যে যে পয়েন্টটা এই পয়েন্টটা AB কে বাইসেক্ট করছে, সমান দুটো করে করছে, অর্থাৎ BP ইকুয়ালস টু হয়ে যাবে AP, BP ইকুয়ালস টু AP হয়ে যাবে। তো সেক্ষেত্রে শেষমেশ তোমাদের যে জায়গাটা এই ক্যালকুলেশনগুলো দেখে দিলে তোমরা জানো, এখান থেকে আমাদের এই দুটো রাশিমালা জানা আছে যে ট্যানজেন্ট এক্স অক্ষের সাথে যদি সাই অ্যাঙ্গেল করে, এই যে ট্যানজেন্টটা এক্স অক্ষের ধনাত্মক যদি সাই করে তাহলে ট্যান সাই ইকুয়ালস টু হয়ে যায় আমাদের ডিওয়াই ডিএক্স, আর আমরা জানি ট্যান থিটা ইকুয়ালস টু ওয়াই বাই এক্স হয়। আমাদের মূল বিষয় যেটা হলো গিয়ে এই ট্রায়াঙ্গেল যদি তাকাই তাহলে দেখতে পাচ্ছি এটা হচ্ছে সাই, এটা হচ্ছে সাই, এই দুটো অ্যাঙ্গেল একই হয়ে গেছে। পি পয়েন্টটা কোঅর্ডিনেট, আর কমা থিটা হলে যদি থিটা হয় তাহলে আমরা প্রমাণ করেছি এই দুটো কোণ সমান হলে এটাও থিটা হবে। এখন এই পুরো অ্যাঙ্গেলটা, এই যে সাই এবং থিটা, এই পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে 180 ডিগ্রি, এটা হচ্ছে মূল জায়গা আমাদের। এই পুরো যতটা লেখা হয়েছে সেটা মূল জায়গা হচ্ছে থিটা প্লাস সাই ইকুয়ালস টু আমাদের পাই। তো এই জায়গাটা আমরা এসেছি থিটা প্লাস সাই ইকুয়ালস টু পাই। এরপর আমরা এটাকে ডান দিকে ঠেলতে হলে তাহলে ট্যান থিটা ইকুয়ালস টু ট্যান অফ পাই মাইনাস সাই মাইনাস ট্যান সাই, এরপর ট্যান থিটা ইকুয়ালস টু ওয়াই বাই এক্স, ট্যান সাই ইকুয়ালস টু ডিওয়াই ডিএক্স। এখান থেকে আমরা ক্যালকুলেট করে এই জিনিসটা পেয়েছি এক্স ইকুয়ালস টু সি, আর আমরা জানি এক্স ইকুয়ালস টু সি হয়ে যায় রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। সি ইজ এন আরবিটারি কনস্ট্যান্ট, শেষমেশ পেলাম এটা একটা কি পেলাম, একটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। এই প্রবলেমটা খুব ভালো প্রবলেম। পরবর্তী ক্ষেত্রে শো দ্যাট দ্য কার্ভ ফর হুইচ দ্য রেডিয়াস অফ কার্ভেচার অ্যাট এনি পয়েন্ট ইজ কনস্ট্যান্ট। রেডিয়াস অফ কার্ভেচার যদি, এটা আমাদের একটা স্পেশাল চ্যাপ্টারে রয়েছে ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের, ওইখানে আমরা পড়বো আলাদা করে। এখানে ডিফারেন্সিয়াল ইকুয়েশন সম্বন্ধিত একটা কার্ভ যা রেডিয়াস অফ কার্ভেচারটা রো হয়ে যায়, তো সেটা যদি কনস্ট্যান্ট হয় তাহলে দেখাতে বলেছে সেই কার্ভটা হবে সার্কেল। তো রেডিয়াস অফ কার্ভেচার রোটা আমরা কার্টেসিয়ানের আকারে লিখতে পারি, পোলার লিখতে পারি, বা ইন্ট্রিনসিকও লিখতে পারি। তো এটা হচ্ছে কি ইন্ট্রিনসিক আকারে, রো ইকুয়াল টু ডিএস বাই ডি সাই ইকুয়ালস টু কনস্ট্যান্ট বলে দেওয়া আছে, তাহলে কনস্ট্যান্টটাকে ধরে নেওয়া হয়েছে ডিএস ইকুয়ালস টু এ ডি সাই। এখন আমাদের এই রিলেশন নুন ডিএস ইকুয়ালস টু কস সাই হয়, ডিওয়াই ডিএস ইকুয়ালস টু সাইন সাই হয়। তাহলে আমরা এখান থেকে ডিএক্স ইকুয়ালস টু পেয়ে যাচ্ছি কস সাই ডিএস, এই ডিএস এখানে মানটা জানা আছে আমাদের এডি সাই, এখান থেকে পেয়েছি আমরা ডিএস এর মানটা হচ্ছে গিয়ে এডি সাই। এখান থেকে এটা হলো গিয়ে ইন্টিগ্রেট করলাম, এক্স এর মান একটা বেরিয়ে আসবে, একইরকমভাবে ডিওয়াই থেকে আমরা ওয়াই মান পাবো। শেষমেশ আমাদের দুটো যদি স্কোয়ার করে যোগ করে নিই তাহলে এই কার্ডটা আসছে। তো এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার, এটা হচ্ছে আমাদের সার্কেলের ইকুয়েশন। পরবর্তী প্রবলেম, এখানে প্রতিটি প্রবলেমই খুব গুরুত্বপূর্ণ। So that the curve for which the tangent at every point makes a constant angle with the radius vector is an equiangular spiral। অর্থাৎ ট্যানজেন্ট যদি প্রতি পয়েন্টে একটা কনস্ট্যান্ট অ্যাঙ্গেল তৈরি করে রেডিয়াস ভেক্টরের সাথে তাহলে একটা ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরাল হবে। তো let psi be the angle between the tangent at r comma theta and radius vector of the point, then আমরা জানি থিটা ফাই সাই এগুলো আমাদের ভালো করে জানা রয়েছে। থিটাটা হচ্ছে গিয়ে যখন পি আর কমা থিটা পারমিটিভ পয়েন্টটা ধরে নেওয়া হচ্ছে, সাইটা হচ্ছে কি এক্স ট্যানজেন্ট এক্স এক্সিসের ধনাত্মক দিকের সাথে যে কোণটা করে সেটা হচ্ছে ফাই, সেটা হচ্ছে সাই। পি আর কমা থিটার এটা হচ্ছে কি ওর পজিশন ভেক্টর আর কমা থিটা, আর এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণটা করছে সেটা হচ্ছে সাই। রেডিয়াস ভেক্টর এবং ট্যানজেন্টের মাঝের কোণটা হচ্ছে গিয়ে ফাই, রেডিয়াস ভেক্টর এবং ট্যানজেন্টের মাঝের কোণটা হচ্ছে ফাই। থিটা ফাই এবং সাইয়ের মধ্যে সম্পর্কটা হলো গিয়ে
সাই ইকুয়ালস টু থিটা প্লাস ফাই। তো এক্ষেত্রে আমাদের প্রয়োগ কি হবে গিয়ে না, এখানে অ্যাঙ্গেলটা বলেছে ট্যানজেন্ট এবং রেডিয়াস ভেক্টরের মধ্যে, দ্য কার্ভ ফর হুইচ দ্য ট্যানজেন্ট এট এভরি পয়েন্ট মেক্স এ কনস্ট্যান্ট অ্যাঙ্গেল উইথ দ্য রেডিয়াস ভেক্টর। ট্যানজেন্ট এবং রেডিয়াস ভেক্টরের মাঝের কোণটা হচ্ছে গিয়ে সাই, ট্যানজেন্ট এবং রেডিয়াস ভেক্টরের মাঝের কোণ হচ্ছে গিয়ে সাই, আর ফাইটা হচ্ছে ট্যানজেন্ট এক্স অক্ষকে ধনাত্মক দিকে যে কোণটা করে সেটা হচ্ছে গিয়ে ফাই। তাহলে আবার আমরা জানি এখানে cot phi equals to হয়ে যায় 1/r dr d theta, বা tan phi equals to r d theta dr, যেটা তোমরা বলবে। এক্ষেত্রে বলে দেওয়া আছে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে কনস্ট্যান্ট, ধরে নেওয়া হচ্ছে এটা আলফা। তাহলে আমরা জানি এদিকে দুপক্ষে কট, এটা যদি দেখো ক্যালকুলেশনটা dr বাই r ইকুয়ালস টু cot alpha d theta, ক্যালকুলেশন করার পর শেষমেশ এটা আসছে, বা শেষমেশ এটা বলতে পারো এটা r ইকুয়ালস টু, এটা একটা ইকুইল্যাটারাল স্পাইরালের ইকুয়েশন। পরবর্তী ক্ষেত্রে শো দ্যাট দ্য কার্ভ ইন হুইচ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ট্যানজেন্ট অ্যান্ড দ্য রেডিয়াস ভেক্টর অ্যাট এভরি পয়েন্ট ইজ হাফ অফ দ্য ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল ইজ এ কার্ডিয়েড। এখানে কী দেওয়া রয়েছে আগেই আমরা জানি, থিটা ফাই সাইনে আমরা আলোচনা করেছি। সেক্ষেত্রে এখানে বলে দেওয়া রয়েছে যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা কি হচ্ছে হাফ অফ দ্য ভেক্টর অ্যাঙ্গেল, ভেক্টর অ্যাঙ্গেল হচ্ছে থিটা। তাহলে দেখো এটা আমাদের কত হয়ে গেল, ফাই ইকুয়ালস টু হয়ে যাচ্ছে থিটা বাই 2, ঠিক আছে। কারণ ফাইটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন দ্য ট্যানজেন্ট অ্যান্ড দ্য রেডিয়াস ভেক্টর, এটা হচ্ছে ফাই, এটা হচ্ছে থিটা বাই 2, কারণ হাফ অফ দ্য ভেক্টরিয়াল অ্যাঙ্গেল, ভেক্টরিয়াল অ্যাঙ্গেল হচ্ছে থিটা। সেখান থেকে আমরা আগেই পেয়েছি ট্যান নিয়ে নেওয়া হলো, তো ট্যান হয়ে যাচ্ছে আর ডি থিটা ডিআর, ট্যান আর ডি থিটা ডিআর। এখান থেকে আমরা ইন্টিগ্রেট করার পর এই আকারটা আসছে, তো এটা একটা কার্ডিও রিপ্রেজেন্ট করে। একইরকমভাবে এই প্রবলেমটা, শো দ্যাট দ্য কার্ভ ইন হুইচ দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য ট্যানজেন্ট অ্যান্ড দ্য রেডিয়াস ভেক্টর অ্যাট every point is 1/3 the inclination of the tangent to the inclination line is a cardioid। তাহলে এখানে আমরা জানি এখানে 1/3 of the tangent inclination, সেটা কি হয়ে যায়, সাই হয়ে যায়। তাহলে 1/3 of psi, phi equals to, আবার এটা আমরা একটু আগে রিলেশনটা বললাম থিটা ফাই এর মধ্যে সম্পর্ক, সাই ইকুয়ালস টু থিটা প্লাস ফাই। সোজা করে আমি একটা ছবি এঁকে দেখিয়ে দিই, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে গিয়ে কেমন করে অ্যাঙ্গেলগুলো কোথায় কোথায় তৈরি হচ্ছে। সাপোজ মনে করি এটা আমাদের কার্ভটা, এখানে কোনো একটা কার্ভ রয়েছে, ঠিক আছে। তো সাপোজ মনে করি এটা আমি ট্যানজেন্টটা ড্র করলাম, এটা আমার ট্যানজেন্ট, হ্যাঁ, এটা হচ্ছে এক্স অক্ষে ধনাত্মক দিক। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি ট্যানজেন্টটা এক্স অক্ষে ধনাত্মক দিক যে কোনটা করেছে এটা হচ্ছে সাই। মনে করছি এইটা হচ্ছে পি পয়েন্টটা, তাহলে এর পজিশন ভেক্টর আর কমা থিটা, তাহলে এইটা অরিজিনের সাথে যোগ করে দিলাম। তাহলে এই যে কোণটা, এই কোণটা হচ্ছে আমাদের থিটা, এই কোণটা হচ্ছে থিটা, আর এই যে রেডিয়াস ভেক্টর আর এইটা হচ্ছে আমাদের ট্যানজেন্ট, এর মাঝের যে কোণটা এটা হচ্ছে ফাই। তো ত্রিভুজের ধর্ম থেকে দেখো, এটা আমাদের ত্রিভুজটা এরকম ভেবে নাও যে এরকম আমাদের ত্রিভুজটা তৈরি হলো। এটা এক্ষুনি আমরা বললাম এই অ্যাঙ্গেলটা হচ্ছে কি সাই, এটা হচ্ছে থিটা, আর এটা হচ্ছে রেডিয়াস ভেক্টর, তো আর এটা হচ্ছে ট্যানজেন্ট, এই দুটো মাঝের কোণটা হচ্ছে কি ফাই। তো আমরা জানি এই যে বহিস্থ কোণটা এই দুটো কোণের যোগফলের সাথে সমান হয়ে যায়, তাহলে সাই ইকুয়ালস টু থিটা প্লাস ফাই, যেটা আমার কনফিউশন ছিল সেটা বললাম, এই সাই ইকুয়ালস টু থিটা প্লাস ফাই। তো এখানে সেই প্রপার্টিটা কাজে লাগানো হয়েছে, দিয়ে পরে সেই প্রপার্টি কাজে লাগানোর পর আমরা সেই ক্যালকুলেশনটা দেখবো, এই ক্যালকুলেশনটা আমরা পেয়ে যাব। পরবর্তী ক্ষেত্রে এই দুটো প্রবলেম আমরা আলোচনা করেছি। নেক্সট প্রবলেম, শো দ্যাট অল কার্ভস ফর হুইচ দ্য লেংথ অফ দ্য নর্মাল ইজ ইকুয়াল টু দ্য রেডিয়াস ভেক্টর আর আইদার সার্কেল আর রেক্টাঙ্গুলার হাইপারবোলা। তো লেংথ অফ দ্য নর্মাল এটা আমরা জানি, এটা ওয়াই ইন্টু রুট অফ 1 প্লাস ওয়াই স্কোয়ার হয়ে যায়, আর রেডিয়াস ভেক্টর হয়ে যায় রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এই দুটো সমান, এই দুটো সমান ক্যালকুলেশন করার পর যদি আমরা ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন করার পর এক্ষেত্রে প্লাস মাইনাস এক্স আসছে, তো সেক্ষেত্রে একটা প্লাস এক্সের জন্য একটা সলিউশন হবে, কি মাইনাস এক্সের জন্য একটা সলিউশন হবে। তো এইটার ক্ষেত্রে একটা আসছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইকুয়ালস টু স্কোয়ার, আর একটা আসছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু স্কোয়ার। তো যেটা ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার টু স্কোয়ার এটা হচ্ছে রেক্টাঙ্গুলার হাইপারবোলা, আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস হচ্ছে সার্কেল। তাহলে আইদার সার্কেল আর রেক্টাঙ্গুলার হাইপারবোলা এটাও পেয়ে গেলাম। এই ধরনের একটা প্রবলেম রয়েছে, এই ধরনের বেশ কয়েকটা প্রবলেম, একই রকমের প্রবলেম, ব্যাকটেরিয়ার একটা অঙ্ক যেটা আমরা বইয়ে দেখছিলাম সেই অঙ্কটার মতোই। এই ম্যান invests just 5,000 at the rate of 6% per annum, interest being compounded continuously. When will the sum double itself? এই 5,000 টাকা রেখেছে 6% হারে, বলেছে টাকাটা কখন দ্বিগুণ হবে। তো ধরে নেওয়া হয়েছে এক্সটা হচ্ছে অ্যামাউন্ট, কোনো একটা সময় টি সময়,
তো সেক্ষেত্রে কী হবে, ডিএক্সডিটা হবে কি 6% হারে বাড়ছে, তো তাহলে ডিএক্সডিটি ইকুয়ালস টু 6%, মানে 6/100 x। এরপর আমরা ইন্টিগ্রেশন করলাম, ইন্টিগ্রেশন করে এক্স রিলেশনটা এলো। ইনিশিয়াল কন্ডিশন আমরা ধরে নিচ্ছি টি ইকুয়ালস টু 0-তে এক্স ইকুয়ালস টু মান ছিল 5000। তাহলে সেখান থেকে কন্ডিশন বসে সিটে পাওয়া গেছে। আমাদের কি বার করতে হবে, কখন দ্বিগুণ হবে, তাহলে 5000টা কখন 10,000 হবে, তার জন্য টাইমটা কত ধরে নিয়েছি, সেই টাইমটা হচ্ছে টি ইকুয়ালস টু ক্যাপিটাল টি, যখন এক্স ইকুয়ালস টু 10,000 হবে। সেখান থেকে ক্যালকুলেশন করে আমাদের টি এর মানটা, ক্যাপিটাল টির মানটা বার করতে হবে। তো ক্যাপিটাল টির মানটা এই ধরনের আসছে। এখানে লগ টুর মানটা বসানো হয়েছে, লগ টুর না বসালেও চলতো, আর লগ টু আকারে ইকুয়েশনটা সলিউশন লিখলেও চলতো। এই কালচার অফ ব্যাকটেরিয়া অঙ্কটা আগে যেটা বলছিলাম আমরা বইটাতে, সেখানে আমাদের 31 নম্বর 32 নম্বর প্রবলেম রয়েছে। সেই কালচার অফ ব্যাকটেরিয়া অঙ্কটা ভালো অঙ্ক, এটা একবার এসেছে। ইন সার্টেন কালচার অফ ব্যাকটেরিয়া এই ধরনের যেটা দেওয়া রয়েছে, দ্য রেট অফ ইনক্রিজ ইন ইজ প্রপোর্শনাল টু দ্য নাম্বার প্রেজেন্ট। ইনক্রিজটা হচ্ছে কতগুলো উপস্থিত আছে ব্যাকটেরিয়া তার সাথে প্রপোর্শনাল। তো রেট অফ ইনক্রিজটা হচ্ছে ডিএক্সডিটি, আর যতগুলো প্রেজেন্ট আছে সেটা এক্স ধরে নেওয়া হয়েছে, তাহলে ডিএক্সডিটি প্রপোর্শনাল টু এক্স। তাহলে এটা সমান করতে হলে ডিএক্সডিটি ইকুয়ালস টু ল্যামডা এক্স হবে গিয়ে। এরপর আমরা ইন্টিগ্রেশন করেছি, ইন্টিগ্রেশন করার পর প্রাথমিক কন্ডিশনগুলো বসানো হয়েছে। ইফ ইট বি ফাউন্ড দ্যাট দেয়ার নাম্বার ডাবলস ইন 4 আওয়ার্স, যদি এমন হয় প্রতি 4 ঘন্টা অন্তর এটা যদি নাম্বারগুলো ডাবল হয়, হোয়াট শুড বি দেয়ার নাম্বার অ্যাট দ্য এন্ড অফ 12 আওয়ার্স, 12 ঘন্টা পরে এদের নাম্বারগুলো কী হবে। তো ইনিশিয়াল কন্ডিশন দেওয়া রয়েছে, ধরে নিচে এক্স ইকুয়ালস টু x0 যখন টি ইকুয়ালস টু 0 ছিল, কারণ 4 ঘন্টা পরে এটা কী হয়ে গেছে, ডবল হয়ে গেছে। তাহলে প্রথমে সি এর একটা মান পাওয়া গেছে, এখন যখন 4 ঘন্টা পর হবে টি ইকুয়ালস টু 4 হবে, তখন এক্স ইকুয়ালস টু 2x0 হবে, সেখান থেকে একটা রিলেশন পেয়েছি। ফাইনালি বলা হয়েছে 12 ঘন্টার পর কী হবে, তাহলে টি যখন 12 হবে তখন এই মানটা কত আসবে। তো টি ইকুয়ালস টু 12 হলে ধরে নেওয়া হচ্ছে এক্স ইকুয়ালস টু x1। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে x1 এর মানটা 8x0 টাইমস হচ্ছে, অর্থাৎ ইনিশিয়াল যতগুলো ছিল তার 8 গুণ। একই রকমভাবে এই একটা প্রবলেম, সেম প্রবলেম রয়েছে, তোমরা এই প্রবলেমটা দেখবে। দ্য পপুলেশন অফ এ কান্ট্রি ইনক্রিজেস অ্যাট দ্য রেট অফ প্রপোর্শনাল টু, যাই হোক এই প্রবলেমটা একই ধরনের প্রবলেম রয়েছে, তোমাদের এখানে থাকলেও তোমরা এটা পরে তুলে নিও, নিজেরা সমাধান করবে। সমাধান করতে কোথাও হয়তো প্রবলেমে কোথাও ভুল থেকে থাকতে পারে ক্যালকুলেশনে, তো সেই ক্যালকুলেশনের ভুলগুলোকে একটু কনসিডার করে নেবে, ঠিক আছে। তো এই প্রবলেমটা একই রকমের প্রবলেম, এই যে প্রবলেমটা দেখছি আমরা, এটা after too many years will reascended placed at the rate of 5% continuously compounded amount to be as 1000। একই ধরনের প্রবলেম, সেম প্রবলেম, এটা দেখি তোমরা। আচ্ছা, একই ধরনের আরো একটা প্রবলেম রয়েছে, একই ধরনের প্রবলেম রয়েছে, এটাও তোমরা সমাধানটা দেখবে নিজে, সমাধানটা করার পর এটার সাথে মিলিয়ে নেবে, তাহলে এই পোর্শন যে কমপ্লিট থাকে সেগুলো আমাদের হয়ে গেল।